হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আমি একটি প্রবলেম শেয়ার করব আজকে লিড কোডের। এটা হচ্ছে লিড কোডের। আমি যদি আমার রিডমিটাকে ওপেন করে নিই, প্রিভিউটা ওপেন করে নিই, দেখেন এটা হচ্ছে লিড কোডের 1822 নাম্বার প্রবলেম। এটা হচ্ছে সাইন অফ দ্য প্রোডাক্ট অফ এন এরে। ওকে, আমি যদি আপনাদেরকে প্রবলেমটা সংক্ষিপ্তভাবে বলি আর কি, এটা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে মূলত হ্যাঁ, এই প্রবলেমটা হচ্ছে মূলত দেখেন এখানে এখানে বলা আছে কি যে একটা এরে প্রোভাইড করা হবে, একটা ফাংশন থাকবে, ওই ফাংশনের ভিতরে একটা এরে প্রোভাইড করা হবে, ওই এরেটাকে মাল্টিপ্লাই করতে হবে আর কি। এরের প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা আমার আরেকটা ফাংশনের ভিতর প্রোভাইড করতে হবে। ওই দেখেন কি ফাংশনের ভিতর প্রোভাইড করতে হবে, ওই ফাংশন ওই সাইন এফএনসি বা সাইন ফাংশন নামে যে একটা ফাংশন রয়েছে ওই আরেকটা ফাংশন ডিপেন্ড করতে হবে ওই এক্স্যাক্টলি আমার মেইন ফাংশনের ভিতরে। ওই ফাংশনের ভিতরে ওই এর ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সবগুলো এলিমেন্ট কে মাল্টিপ্লাই করে দেন ওই সাইন ফাংশনের ভিতরে পাঠাতে হবে আর কি। এখন দেখেন আমার মূলত আমি যদি আমার নোটের ভিতরে ঢুকে যাই, নোটের ভিতরে ঢুকলে আমার কি হবে, একটা এরে থাকবে, একটা এরে থাকবে, ওই এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলাকে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লিকেশন করতে হবে আর কি। যাই হোক, মাল্টিপ্লিকেশন করতে হবে, ওকে। মাল্টিপ্লিকেশন করার পর যে ভ্যালুটা আসবে, সাপোজ ধরেন আমার ভ্যালু আসলো মাল্টিপ্লিকেশন একটা এরের প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লিকেশন করার পর আমার ধরেন আসলো পজিটিভ, ধরেন আমার 55 আসলো, ঠিক আছে। 55 আসার পর ওই 55টাকে আমার আরেকটা ফাংশনের ভিতর প্রোভাইড করতে হবে, ঠিক আছে। আরেকটা ফাংশনের ভিতর প্রোভাইড করার পর ওই ফাংশনটা চেক করবে যে ওটা এই যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা পজিটিভ, নেগেটিভ নাকি জিরো। যদি পজিটিভ হয় তাহলে 1 রিটার্ন করবে, যদি নেগেটিভ হয় তাহলে -1 রিটার্ন করবে, আর যদি এক্স্যাক্টলি জিরো হয় তাহলে 0 রিটার্ন করবে। এটাই হচ্ছে কাজ আর কি, যে আমরা প্রতিবার কি করব, ফাংশনের ভিতরে একটা এরে পাস করব, ওই এর ভিতরে যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলা এলিমেন্টকে মাল্টিপ্লাই করা হবে, ঠিক আছে। সবগুলো মাল্টিপ্লাই মানে গুণ করা হবে, সবগুলা এলিমেন্টকে গুণ করার পর যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা আরেকটা ফাংশনের ভিতরে পাস করতে হবে। দেন ওই ফাংশন কি করবে, চেক করবে যে ওই ভ্যালুটা পজিটিভ, নেগেটিভ নাকি জিরো। যদি পজিটিভ হয় তাহলে 1 রিটার্ন করবে, যদি নেগেটিভ হয় তাহলে -1 রিটার্ন করবে, আর যদি মানে কি হয়, যদি আমার জিরো হয় এক্স্যাক্টলি তাহলে 0 রিটার্ন করবে। মূলত এটাই হচ্ছে প্রবলেম, সিম্পল প্রবলেম আর কি। আমার যদি রিডমি ফাইলটা আবার আপনাদেরকে দেখাই, ওকে আমি আবার এটা দিচ্ছি, ডোন্ট সেভ। ওকে, আমি যদি রিডমি ফাইলের প্রিভিউটা আবার দেখে, এই দেখেন এখানে কিন্তু সুন্দর করে বলা আছে ইমপ্লিমেন্টেশন এ ফাংশন সাইন ফাংশন নামে একটা ফাংশন থাকবে। দেন কি করা হবে, যদি এই যে এক্স এর পরে যদি 1 মানে পজিটিভ হয় তাহলে 1 রিটার্ন করবে, আর যদি নেগেটিভ হয় তাহলে -1 রিটার্ন করবে, আর যদি এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 0 হয় তাহলে কি করবে, 0 রিটার্ন করবে। মূলত এটাই হচ্ছে কাজ। দেখেন এখানে কয়েকটা एग्जांपल দেওয়া আছে। যদি এই এরাটাকে প্রোভাইড করা হয় তাহলে কি হবে, এই এরাটা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে আউটপুট পাওয়া যাবে। দেখেন 144, দেখেন এখানে বলা আছে যে দ্য প্রোডাক্ট অফ অল ভ্যালু ইন দ্য এরে ইজ 144, এন্ড এই ফাংশনের ভিতর যখন পাঠানো হবে 144, যেহেতু 144 কি এটি পজিটিভ নাম্বার, সেহেতু কি করবে এটা, এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা 1 রিটার্ন করবে, এক্স্যাক্টলি 1টাই হবে আমার আউটপুট, ঠিক আছে। एग्जांपल 2 দেখেন, এই যে এরটা রয়েছে এই এরটা যদি গুণ করা হয় তাহলে এক্স্যাক্টলি 0 আসবে, বিকজ যে আমরা জানি কি মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে যে যদি আমার যত বড় সংখ্যাই হোক না কেন ওইটার সাথে যদি 0 কে গুণ করা হয় বা মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কি হবে, তাহলে আমার এক্স্যাক্টলি 0ই আসবে। তাহলে এটার মানে এটার আমার মাল্টিপ্লাই করে আউটপুট আসবে 0। আমার সাইন ফাংশনের ভিতরে বা সাইন ফাংশনের ভিতরে যদি আমি 0টাকে পাস করি, এক্স্যাক্টলি আমার 0 যদি পাস করি তাহলে আমি এক্স্যাক্টলি আউটপুট আসার কথা 0। एग्जांपल 3 এর মধ্যে সেম রয়েছে, একটা এরে পাস করব, এই এর ভ্যালু আসবে, এই এর প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, যে সরি ফর দ্যাট, এটা না, এটা 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 एग्जांपल 3 আমরা এই এরেটাকে পাঠানো হবে, এই এরেটার প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটার আউটপুট আসবে -1। তাহলে আমরা সাইন ফাংশনে যদি এই -1 কে পাস করি তাহলে এক্স্যাক্টলি আমরা আউটপুট হবে কি -1। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করব আর কি। এটা একটা সিম্পল প্রবলেম, আমি মানে ফাংশনটা বানিয়ে রাখছি। এটা হচ্ছে আমার লিড কোডের আমি প্রবলেমের লিংক রয়েছে অলরেডি আমার রিডমি ফাইলে, আমি শেয়ার করে দেবো রিডমি ফাইলটা, প্রবলেম নাই। ওকে, দেন আমি এই ফাংশনটা এই
এই ফাংশনটা অলরেডি বানিয়ে রাখছি, আমি লিড কোড থেকে নিয়ে আসছি আর কি। লিড কোডের বাইরে বলে ফাংশনটা মানে লেখা রয়েছিল, দেন আমি ওইটাকে সলভ করব। ওকে, দেন আমি একটা মানে একটা আউটপুট মানে একটা এরে ডিফাইন করে রাখছি আর কি তাদের টেস্ট কেসের। ওকে, এইগুলো আমি পরবর্তীতে চেক করব, এগুলো আমি কমেন্ট করে রাখছি। ওকে, ফার্স্টে আমি কনসোল নামসটাকে আমরা এটাকে পাচ্ছি কিনা আসলে কনসোলের ভিতরে, তাহলে আমাদের ফাইলটাকে রান করে নিই। ওকে, ফাইলটাকে রান করার জন্য আমরা এদিকে ফাইলটাকে রান করে নিলাম, এক্স্যাক্টলি আমরা এটাকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের কিসের ভিতরে যে এটাকে আমাদের ফাংশনের ভিতরে এটাকে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করব, এর যে লেংথটা রয়েছে লেংথটা চেক করব। আমরা যেহেতু বিল্ট ইন ফাংশন ইউজ করতেছি না, তাহলে আমরা ম্যানুয়ালি লুপ চালিয়ে লেংথটা চেক করে নেব আর কি। দেন এগুলো আমি 0 নিলাম, দেন একটা আমি হোয়াইল লুপ চালাইলাম, দেন হোয়াইল লুপের ভিতরে কি নিলাম, এ নামসের ভিতরে এনটাকে পাস করে দিলাম, জেন যতক্ষণ পর্যন্ত আনডিফাইন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত n প্লাস প্লাস। ওকে, এখন যদি দেখি আমার লেংথটা আসলে চেক করা হয়েছে কিনা, তাহলে যদি আমি এনটাকে কনসোল করি তাহলে দেখেন এক্স্যাক্টলি 7 চলে আসছে। কিন্তু তাহলে আমরা বর্তমানে যে এটাকে প্রোভাইড করছি এটার মধ্যে কিন্তু 7টা এলিমেন্ট রয়েছে। আমরা যদি চেক করি 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু এক্স্যাক্টলি 7টা এলিমেন্টই রয়েছে। দেন আমাদের সেকেন্ড কাজ কি, হচ্ছে যে এই যে এরাটা রয়েছে এর প্রত্যেকটা এলিমেন্টকে কি করা, গুণ করা বা মাল্টিপ্লিকেশন করা। ওকে, এখন আমি কি করব, আমার এরেটা যে রয়েছে এরেটার উপর একটা লুপ চালাবো আর কি। আমি ফর লুপ চালালাম। ওকে, আপনারা যে কোনো লুপ চালাতে পারেন, নো প্রবলেম। আমি কত পর্যন্ত চলবে এরেটা, আমার এর লেংথ পর্যন্ত। লেংথ কিসের মধ্যে আছে, এন এর মধ্যে আছে। ওকে, দেন যদি আমার এর এলিমেন্ট গুলাকে দেখতে চাই, তাহলে নামস এর ভিতরে আইটাকে পাস করে দিলে আমার এর এলিমেন্ট গুলা দেখতে পারবো আর কি। দেখেন এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমি দেখতে পারতেছি আমার। ঠিক আছে, এক্স্যাক্টলি যদি আইটাকে প্রিন্ট করি তাহলে কি হবে, আমার এই প্রত্যেকটা এলিমেন্ট ইনডেক্স নাম্বারটাকে দেখতে পারবো। আর যদি আমি আমার এর ভিতরে যে ইনডেক্স নাম্বারগুলো পাস করে দিই প্রতিবার, তাহলে কি হবে, আমার এর ভিতরে যে প্রত্যেকটা এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন এখন কি করব, এখন আমরা এগুলোকে মাল্টিপ্লাই করবো আর কি। এখন মাল্টিপ্লাই করার জন্য আমি ধরেন কনসোল লগ দিলাম, কনসোল লগ আমি ফার্স্টে কি করব, একটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে। এখন ভেরিয়েবল ডিফল্ট ভ্যালু রাখতে হবে আর কি। ধরেন আমি ভেরিয়েবল ডিফাইন করলাম কনস্ট হবে না, লেট x ইকুয়াল, আমি দিলাম কি x ইকুয়াল বা মাল্টি দিলাম না, আমি মাল্টিপ্লিকেশন শর্ট ফর্ম আর কি দিলাম আর কি। মাল্টিপ্লাই আপনারা যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারেন, নো প্রবলেম। দেন আমি এটা ডিফল্ট ভ্যালু 0 দেব। ওকে, 0 দিলে হবে না, বাট এক্স্যাক্টলি 0 দিলে কেন হবে না, যে আমরা যদি মাল্টিপ্লাই করার ক্ষেত্রে যদি 0 ইউজ করি, তাহলে যত বড় সংখ্যাই হোক না কেন তাহলে এটার ফলাফল 0ই চলে আসবে। এটা সামেশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, বাট আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করব ডিফল্ট ভ্যালু 1। ওকে, 1 ইউজ করার পর দেন আমরা কি করব, দেন আমরা ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, বা আমরা মাল্টিপ্লাই নিলাম, বা সাপোজ ধরেন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম টেম্প ইকুয়াল, আমি কি করলাম, আমার যে মাল্টিপ্লাই যে রয়েছে এই মাল্টিপ্লাই ইনটু আমি দিয়ে নিলাম আমার এক্স্যাক্টলি প্রত্যেকটা এর এলিমেন্টকে। ঠিক আছে, কনসোল যদি আমি টেম্পকে করি তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার আউটপুট কিছুই আসবে না, তাহলে কিন্তু আউটপুট আমার কি হবে, যে আমার এক্স্যাক্টলি সেম গুলোই আসবে। তাহলে সেম গুলো আসছে, কিন্তু তাহলে আমরা কি করতে হবে, আমার মাল্টিপ্লাইয়ের ভ্যালুটাকে আপডেট করতে হবে আর কি। মাল্টিপ্লাইয়ের ভ্যালুটাকে আমরা প্রতিবার কি করব, প্রতিবার গুণ হওয়ার পর প্রত্যেকবার যখন রেন্ডার হবে তখন মাল্টিপ্লাইয়ের ভ্যালু থাকবে 1, আর এর প্রত্যেকটা এলিমেন্ট প্রতিবার কি হবে, আপডেট হবে। প্রথমে আসবে -1, পরে আসবে -2, পরে আসবে -3, পরে আসবে -4। এখন দেখেন -1 এর সাথে যখন 1 গুণ হবে তখন কি করব, আমরা মাল্টি যে এই মাল্টির ভ্যালুটাকে আপডেট করে দেব। ঠিক আছে, তো মাল্টির ভ্যালুটাকে আপডেট করার জন্য মাল্টি ইকুয়াল টেম্পটাকে আমি পাস করে দিলাম। ঠিক আছে, টেম্পটাকে পাস করলে কি হবে, দেখেন প্রথমবার যখন আমার লুপটা চলবে তাহলে দেখেন মাল্টির ভ্যালু থাকবে কত আমাদের। এখন আমি যদি এই জায়গায় কনসোলটা করি, আচ্ছা কনসোল মাল্টি করি, তাহলে দেখেন আমার কিন্তু এক্স্যাক্টলি 144 চলে আসছে। এটা কিভাবে আসলো, আসার কারণ হচ্ছে যে আমরা ফার্স্ট বার যখন আমাদের লুপটা রেন্ডার হবে আর কি, তখন মাল্টির ভ্যালু থাকবে কত, 1। দেন আমাদের মাল্টির ভ্যালু থাকবে 1। তাহলে দেখেন আমি কিন্তু মানে স্টেপ বাই স্টেপ করতেছি যে কিভাবে 144 হলো। ঠিক আছে, এখন দেখেন মাল্টি ভ্যালু 1, তাহলে 1 আসলো এখানে। এখন আমার নাম যে আই রয়েছে, আই এর ভ্যালু কত হবে, -1। তে -1 আর 1 এর যেহেতু গুণ হয়ে আমার আনসার আসবে কত,
যে এক্স্যাক্টলি কত চলে আসবে, যে -1 চলে আসলো আমার -1, ঠিক আছে। -1 চলে আসার পর আমি কি করতেছি, আমার মাল্টির ভ্যালুটাকে টেম্পে, এখন দেখেন এই যে -1টা এই জায়গাটা ক্যালকুলেশন করে আসলো কার মধ্যে স্টোর হলো, এটা টেম্পের মধ্যে। তাহলে আমরা টেম্পটাকে কি করতেছি, আবার মাল্টিপ্লাইয়ের ভিতরে মানে এঙ্গেজ করে দিতেছি আর কি, ঠিক আছে। এখন দেখেন যেহেতু আমরা মাল্টিপ্লাইয়ের ভিতরে মানে মাল্টির ভিতরে এঙ্গেজ করে দিতেছি, তাহলে মাল্টির ভ্যালু কি হচ্ছে -1, ঠিক আছে। এখন মাল্টির ভ্যালু বর্তমানে আছে তো -1, তাহলে সেকেন্ড নাম্বারে চলে যাবে। সেকেন্ড নাম্বারে চলে যাওয়ার পর দেখেন এখানে মাল্টি কত আছে, এখন মাল্টি আছে বর্তমানে -1, আর নামস যে এই জায়গায় নামস যে আমরা আই ডাইনামিক ভ্যালুটা পাস করলাম, এখন কত আছে এই জায়গায় ভ্যালু আছে আমার -2। তাহলে আমাদের 2 একে 2 মানে হচ্ছে এক্স্যাক্টলি 2 আসবে, মানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে। আর কি হবে আমার মানে টেম্পের মধ্যে এখন কতটা স্টোর হবে, 2 স্টোর হবে, এক্স্যাক্টলি 2 স্টোর হবে। 2টাকে কি করছি আমরা মাল্টির ভিতরে আমি মানে এঙ্গেজ করে দিচ্ছি বা পাস করে মানে ঢুকিয়ে দিচ্ছি আর কি, মানে স্টোর করছি। এখন দেখেন এখন বর্তমানে মাল্টির ভ্যালু আছে কত আমার 2, ঠিক আছে। মাল্টির ভ্যালু 2 চলে আসলো। এখন দেখেন এখন আবার যখন লুপটা রেন্ডার হবে, দেখুন বর্তমানে আমার নামসে এই আমার এই যে আই এর ভ্যালুটা হবে কত, আই এর ভ্যালুটা হবে 2, যেহেতু আমরা ইন্ডেক্স নাম্বার 2 পরবর্তীতে মানে আগে আসছে 2, এখন আসবে কি তো -3, কারণ -3 যেহেতু আসবে তখন মাল্টির ভ্যালু 2 আর কি এখানে হচ্ছে -3 তে 3 দোকানে কত হয়ে গেল 6 হয়ে গেল, তাহলে ঠিক আছে 6 আর সামনে একটা মাইনাস আর কি। এখন দেখেন -6, ঠিক আছে না, -6। এখন আমরা আবার সেম টেমটাকে আবার মাল্টির ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে কি হলো এখানে -6 কিন্তু মানে এসে গেল আর কি, -6 চলে আসলো আমার এই জায়গায়, -6 চলে আসলো। ওকে, -6 চলে আসার পর আবার লুপটা রেন্ডার হবে। লুপটা রেন্ডার হওয়ার পর এখন মাল্টির ভ্যালু কত আছে, এখন বর্তমানে মাল্টির ভ্যালু রয়েছে হচ্ছে -6, ঠিক আছে। আর এই যে এই জায়গায় আমার ভ্যালু কত আসবে যে -4। এখন দেখেন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল, 6 24, তাহলে টেম্পের মধ্যে 24 চলে গেল, আর ওই টেম্পটাকে আমরা মাল্টির মধ্যে স্টোর করে নিলাম, তাহলে আমার এক্স্যাক্টলি ভ্যালু চলে আসলো 24। এভাবে প্রতিবার রেন্ডার হয়ে গুণ হয়ে মাল্টির ভ্যালু চলে আসবে 144, ঠিক আছে। ওই রকম আর কি গুণটা হচ্ছে। ওকে, এখন দেখেন এখন আমাদের থার্ড যে আমরা থার্ড কন্ডিশনটা কি, এই যে ভ্যালুটা পাইছি আমরা ওই ভ্যালুটাকে আরেকটা ফাংশনের ভিতরে পাস করতে হবে, দেন চেক করতে হবে যে ওই ভ্যালুটা পজিটিভ নেগেটিভ নাকি জিরো। ওকে, এখন দেখেন এই ভ্যালুটাকে আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করে নিব, এই জায়গায় সবার টপে ফাংশন ক্রিয়েট করে নিলাম sin func নামে। ওকে, এক্স যাবে এটা হবে নাম্বার, দেন ওইটা একটা নাম্বার রিটার্ন করবে। দেন আমি এই জায়গায় ধরেন আমি রিটার্ন করে দিলাম এক্স্যাক্টলি এক্সটাকে, আর ওই জায়গা থেকে আমি ফাংশনটাকে কল করে দিলাম রিটার্ন সাইন ফাংশন, ঠিক আছে। সাইন ফাংশনের ভিতরে আমি আমার যে মাল্টিটাকে পাস করে দিলাম, ঠিক আছে। পাস করার পর দেখেন কি হবে, পাস করার পর যদি আমি সেভ করে তাহলে এক্স্যাক্টলি 144 কিন্তু চলে আসছে। দেখেন এখন কিন্তু আনডিফাইন্ড এনিমেন্ট চলে আসে নাই, এক্স্যাক্টলি কারণ কি হচ্ছে যে মাল্টিপলের এই মাল্টি যে ভেরিয়েবলটার মধ্যে 144 মানে চলে আসছে। 44 চলে আসার পর দেন ওই ফাংশনের ভিতর ঢুকছে, ফাংশনের ভিতর ঢুকার পর দেন ডিরেক্টলি এক্সটাকে রিটার্ন করে দিচ্ছে, মানে এই জন্য 144 চলে আসছে। এখন আমরা এই ফাংশনের ভিতরে চেক করব যে এই যে মাল্টি যে ভ্যালুটা রয়েছে ওই ভ্যালুটা পজিটিভ নেগেটিভ নাকি জিরো, ঠিক আছে। এটা সিম্পল, আমরা ধরেন কিভাবে চেক করব, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম ভ্যালু ইকুয়াল, আমি ডিফল্ট ভ্যালু রাখলাম 0, দেন আমি চেক করব ইফ এক্স ইকুয়াল এক্স এর ভ্যালু 0 কিনা। যদি এক্স এর ভ্যালু 0 হয় তাহলে আমি ভ্যালুর মধ্যে কি করব, আমি ভ্যালুর মধ্যে এক্স্যাক্টলি 0টাকে ঢুকিয়ে দেব, ঠিক আছে। ভ্যালুর মধ্যে এক্স্যাক্টলি 0টাই থাকবে, মানে এটা চেঞ্জ হবে না। আর এখানে আবার আরেকটা কন্ডিশন দেব, এলস ইফ যদি এক্স যদি 1 থেকে বড় হয়, ঠিক আছে, এক্স যদি 1 থেকে বড় হয়, যেহেতু এক্স 1 থেকে বড় তাহলে অবভিয়াসলি এটা পজিটিভ নাম্বার, যদি 1 থেকে ছোট হয় তাহলে এটা নেগেটিভ নাম্বার। 1 থেকে যদি এক্স এর ভ্যালু বড় হয়, ঠিক আছে, যদি বড় হয় তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে কি হবে আমার এক্স্যাক্টলি যদি আমার সরি ফর দ্যাট, আচ্ছা ওকে, এক্স এর ভ্যালু সরি ইলস ইফ এক্স এর ভ্যালু 1 থেকে ছোট অথবা সমান, দেখেন 1 হইলেও কিন্তু এটা পজিটিভ নাম্বার, ঠিক আছে, 1 হইলে কিন্তু এটা কি পজিটিভ নাম্বার। এক্স এর ভ্যালু যদি 1 থেকে ছোট বা সমান হয় তাহলে কি হবে, তাহলে দেখেন আমার এখানে ভ্যালুটা হয়ে যাবে কি 1, যেহেতু এটা ধনাত্মক নাম্বার
মানে ধনাত্মক সংখ্যা আর কি। ধনাত্মক সংখ্যা হলে আমাদের কন্ডিশন কি, যে 1 রিটার্ন করতে হবে। ওকে, ইলস আমরা কি করব, যে ভ্যালু ইকুয়াল -1, মানে হচ্ছে আমার যদি 0 না হয়, আবার 1 অথবা 1 এর থেকে ভ্যালু ছোট না হয়, তাহলে তো অবভিয়াসলি 1 থেকে ভ্যালুটা আমার ছোট, বা 1 সরি ফর দ্যাট, আমার কি হচ্ছে যে আমার এক্স এর ভ্যালু যদি এক্স্যাক্টলি 0 না হয়, আবার 1 থেকে বড় না হয়, আবার 1 ও না হয়, তাহলে তো অবভিয়াসলি আমার এই ভ্যালুটা 1 থেকে ছোট, তাহলে কি হবে, আমার ভ্যালুর মানটা দিয়ে দেবো -1। তাহলে আমাদের এখান থেকে রিটার্ন করে দেবো কি, ভ্যালুটাকে। রিটার্ন করার পর আমরা যদি সেভ করি, তাহলে দেখেন 1 চলে এসেছে, বিকজ এখানে কন্ডিশনটা এখন আমাদের এই যে বর্তমানে এক্স এর ভ্যালু আছে কত, যে 144, যেহেতু আমরা ফার্স্ট কন্ডিশন চেক করবে, ফার্স্ট কন্ডিশন অবভিয়াসলি মিলবে না, যেহেতু মিলবে না, তাহলে আমাদের কি হবে, মিলবে না, মিলবে না 0 0, অবভিয়াসলি 144 ইকুয়াল ইকুয়াল 0 না, তাহলে এটা মিলবে না। সেকেন্ড কন্ডিশনে চলে আসবে, সেকেন্ড কন্ডিশনে চলে আসে, অবশ্যই আমার কন্ডিশনটা মিলে যাবে, কারণ যে মানে 1 থেকে কিন্তু 144 অবভিয়াসলি বড়, তাহলে আমার ভ্যালু হবে 1। এখন দেখেন সেকেন্ড নাম্বার যে আমার এই যে লুপটা রয়েছে, এটার আউটপুট কিন্তু আমার এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, মানে ভ্যালু আসবে -1। যেহেতু -1 একটি ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা আউটপুট আসার কথা -1, ঠিক আছে। আমি সেভ করি, তাহলে দেখেন, আচ্ছা ওকে, আমি যদি এটাকে, আচ্ছা সরি ফর দ্যাট, এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমার এক্স্যাক্টলি ভ্যালু আসবে 0, ঠিক আছে। যেহেতু আমার এটার মধ্যে 0 আছে, ইনক্লুড আছে, আমরা জানি কি, যে গুণের ক্ষেত্রে যত বড় সংখ্যা দিয়ে আপনি গুণ করেন না কেন, যদি 0 থাকে, 0 সাথে আপনি যত বড় সংখ্যায় গুণ করেন না কেন, তাহলে আউটপুট আমাদের 0 আসবে। তাহলে আমাদের এই যে এরটা রয়েছে, এটা যদি পাস করি আমরা এর সাইন ফাংশনের ভিতরে, তাহলে আমাদের আউটপুট আসার কথা 0, কারণ আমাদের মানে মাল্টিপ্লিকেশন করে আমার আউটপুট আসবে 0, তাহলে আমার 0 রিটার্ন করার কথা। তাহলে দেখেন আমি যদি এটা কমেন্ট করে দিই, তাহলে দেখেন আমার কিন্তু 0ই চলে আসছে। এখন দেখেন থার্ড নাম্বারটা এখন আমরা চেক করব। থার্ড নাম্বারটা কিন্তু আমরা -1 1 1 এগুলা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করলে কিন্তু আমরা আমাদের আউটপুট আসবে -1, ঠিক আছে। এখন আমাদের আউটপুট যদি -1 আসে, তাহলে আমাদের এই যে ফাংশনটা রয়েছে, আউটপুট বলতে হচ্ছে আমরা এই প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করলে আমাদের আউটপুট হবে -1। যেহেতু আমরা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করলে -1 হবে, সেহেতু আমাদের এই ফাংশনটার ভিতরে যদি আমরা এই এরটাকে পাস করি, তাহলে আমাদের রিটার্ন করার কথা কি, এই -1। তাহলে দেখেন আমি যদি সেভ করি, তাহলে দেখেন এক্স্যাক্টলি -1 রিটার্ন করছে, বিকজ আমার এই জায়গায় আসে মাল্টির ভ্যালু হবে -1, তো -1টাকে আমরা এই ফাংশনের ভিতরে পাস করে দেবো, দেন এখানে এসে চেক করবে সে যে ফার্স্টে যে এক্স এর ভ্যালু এখন বর্তমানে কি রয়েছে -1, তো -1 ইকুয়াল ইকুয়াল 0 কিনা, কন্ডিশন ফলস, এটার ভিতরে ঢুকবে না। তাহলে দেখবে এই কন্ডিশন চেক করবে, এই কন্ডিশন চেক করে কি করবে, দেখবে যে 1 থেকে -1 বড় অথবা সমান কিনা। যেহেতু কন্ডিশনটা ট্রু না, সেহেতু এই ভ্যালুর ভিতরে 1টা ঢুকবে না, সেহেতু ইলসে চলে যাবে। ইলসে চলে গিয়ে কি করবে, ভ্যালু ইকুয়াল ইকুয়াল -1 করে দেবে। তাহলে ভ্যালুর মানটা কি হবে, এক্স্যাক্টলি -1 হয়ে যাবে, এন্ড আমরা এখান থেকে ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছি, আর দেন এই রিটার্ন করা ভ্যালু এই সাইন ইন ফাংশনে চলে আসছে, দেন আমরা সাইন ইন ফাংশনটাকে এখানে রিটার্ন করে দিচ্ছি, সেহেতু এখানে -1 চলে আসছে আর কি। এবং আমি সবগুলোকে আনকমেন্ট করে নিই, দেখেন এক্স্যাক্টলি কিন্তু আমার এই যে জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি কাজ করতেছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এটা একটা সিম্পল প্রবলেম ছিল আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম।